এই যে প্রশ্নগুলো আমি এখানে নোট ডাউন করে দিয়েছি, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অন্য অন্য সময় নানান ক্ষেত্রে তোমরা বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলে। তো তোমাদের এই যে কোয়ারি, সেই সমস্ত কোয়ারির অ্যান্সার দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা। তাহলে আজকের উপস্থাপনা কাদের জন্য থাকছে? তোমাদের জন্য, তোমরা যারা বর্তমানে ক্লাস 12-এ পাঠরত রয়েছো, অর্থাৎ আগামীতে যারা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দিতে চলেছো, তোমাদের জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা। এই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা সম্পর্কে নানান খুঁটিনাটি তথ্য জানানোর জন্য চলে এসেছি। একেবারে তোমাদের ভেতরে যে সমস্ত প্রশ্নগুলি উকিঝুঁকি দিচ্ছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে কিন্তু আজকের এই তথ্য সমৃদ্ধ উপস্থাপনাটা তোমাকে দেখতেই হবে। কারণ কেউ কেউ কমেন্টের মাধ্যমে প্রশ্নটা করেছে, হয়তো তুমি নিজে প্রশ্নটা করে উঠতে পারোনি, কিন্তু এই প্রশ্নটা হয়তো তোমার মনে কোনো না কোনো সময় এসেছিল। তাহলে তার উত্তর পাওয়ার জন্য এবং সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য তোমাকে কিন্তু এটা দেখতেই হচ্ছে। দেখো, তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার যেটা তোমরা দিতে চলেছো, তার জন্য রুটিন তো শিক্ষা সংসদের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, এবং সেই রুটিনের পরিপ্রেক্ষিতে তারপরে পরে তোমাদের বেশ কিছু প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নগুলোর মধ্যে একদম প্রথমেই ছিল যে পরীক্ষা পরিচালনা করবে কারা। দেখো, এই সম্পর্কে আগেই আমি একটা ভিডিওর মাধ্যমে তথ্য প্রদান করেছিলাম তোমাদের, হয়তো তোমরা সেটা দেখে উঠতে পারোনি। তো আজ আরও একবার বলে দিই, তোমাদের উচ্চ মাধ্যমিক হিসেবে যে ক্লাস 12-এর পরীক্ষাটা ধরা হচ্ছে, থার্ড এবং ফোর্থ সেমিস্টারে তোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে। সেখানে সমস্ত পরীক্ষার যে পরিচালন পদ্ধতি, সেটা হবে বোর্ডের দ্বারা। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক পরিচালিত পরীক্ষা হবে। থার্ড সেমিস্টারের লেখা পরীক্ষা, ফোর্থ সেমিস্টারের লেখা পরীক্ষা, তার সঙ্গে সঙ্গে তোমার প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের পরীক্ষা, সমস্তটাই কন্ডাক্ট করবে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছো। নেক্সট যে প্রশ্নটা তোমাদের তরফ থেকে ছিল, সেটা হচ্ছে পরীক্ষা সেন্টার কি আলাদা আলাদা হবে? এই প্রসঙ্গে বলি যে তোমার পরীক্ষা সেন্টার আলাদা তো হবেই, মানে একেবারে তোমার স্কুলে তো হচ্ছেই না, এমনকি তোমার থার্ড সেমিস্টারে তুমি যেখানে পরীক্ষা দেবে, ফোর্থ সেমিস্টারে কিন্তু সেই সেন্টার নাও থাকতে পারে। থার্ড সেমিস্টার তুমি একটা স্কুলে দিলে, একটা সেন্টারে দিলে, আবার ফোর্থ সেমিস্টারের জন্য তোমাকে অন্য আরেকটা সেন্টারেও কিন্তু যেতে হতে পারে, যদি সেন্টারের ক্রাইটেরিয়া না থাকে। তোমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে যদি একাধিক স্কুল থাকে, সেগুলোকে যদি সেন্টার বলে বাছা হয়, সংসদ যদি সেরকম ঠিক করে দেয়, তাহলে তোমার থার্ড সেমিস্টার এক জায়গায় দিতে হবে, ফোর্থ সেমিস্টার এক জায়গায় দেবে। আবার যদি এইরকম সম্ভব না হয়, তাহলে হয়তো দুটো পরীক্ষা যে কোনো একটা সেন্টারেও হতে পারে। তবে এটা সম্পূর্ণটাই নির্ভর করবে সংসদের ওপরে। সংসদ যেটা ঠিক করে দেবে, সেই অনুযায়ী তোমার সেন্টার হবে। তবে তোমার স্কুলে পরীক্ষা হচ্ছে না, তোমাকে আলাদা জায়গায় পরীক্ষা দিতে যেতে হবে, দুবারই আলাদা আলাদা সেন্টার হতে পারে। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরে তোমাদের যে প্রশ্ন ছিল, একই নাকি ভিন্ন প্রশ্নের সেট হবে, এইটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছো। দেখো, এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হচ্ছিল, সেই অনুযায়ী কিন্তু প্রশ্নের সেট ছিল ভিন্ন ভিন্ন ধরনের। হ্যাঁ, বিভিন্ন সেটে প্রশ্ন হতো, মূলত 4টে সেটে প্রশ্ন হতো। এর আগে তোমাদের ক্লাস 11-এর ওএমআর-এর একটা স্যাম্পল কপি হিসাবে যেখানে দেখানো হয়েছিল শিক্ষা সংসদের তরফ থেকে, সেখানেও কিন্তু এরকম যে কিভাবে ওএমআর ফিল করতে হয় সেটা দেখাতে গিয়ে সেখানে প্রশ্নের সেটে কিন্তু একটা জায়গায় দেওয়া ছিল WXYZ, এরকম 4টে অপশান ছিল, তার মধ্যে তোমার কোন সেটটা এসেছে সেটাকে তোমাকে ফিল আপ করতে হবে। এই হিসেবে কিন্তু একটা হিন্টস আগে থেকে দেওয়া ছিল। সুতরাং তোমাদের বিভিন্ন সেটেও যে প্রশ্ন হতে পারে এ সম্পর্কে তুমি ধরে রাখতে পারো। তার কারণ যেহেতু এখনো সঠিকভাবে সেরকম কোনো নির্দেশনামা নেই, হয়তো হতে পারে প্রশ্নের সেট আলাদা আলাদা, নাও হতে পারে। আমি ওটা একটা হিন্টসের কথা বললাম, একটা ক্লুর কথা বললাম। তো তুমি ধরে রাখো যে আলাদা সেটেই তোমাকে পরীক্ষা দিতে হবে, মানে একই রুমের মধ্যে তুমি এবং তোমার বন্ধুরা পরীক্ষা দিচ্ছ এবং প্রত্যেকের কাছে আলাদা আলাদা সেটের প্রশ্ন থাকতেই পারে। তবে এটা কি না, সেট আলাদা আলাদা হলেও প্রশ্ন কিন্তু একই থাকে। এবার তোমার কাছে একটা দাগ নম্বরে আসে, বন্ধুর কাছে অন্য আরেকটা দাগ নম্বরে আসে, একই প্রশ্নকে বিভিন্ন সেটে আলাদা আলাদা জায়গায় সেটাকে সেট করা হয়ে থাকে। তো এই তুমি ধরেই নাও যে সেটের প্রশ্নেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে, মানে ভিন্ন ভিন্ন সেটের তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এটা যদি মাইন্ড সেট আপ থাকে তোমার, তাহলে কিন্তু পরীক্ষা সেন্টারে তোমার কোনো অসুবিধে হবে না। কিন্তু কোনো কারণে যদি তুমি ভেবেই যাও যে প্রত্যেকের প্রশ্ন একই রকম হবে, আর সেখানে গিয়ে যদি আলাদা আলাদা দেখো, সেখানে কিন্তু তুমি ডিস্টার্ব ফিল করবে। তাই এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে, যেই সেটাই প্রশ্ন হোক না কেন, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ এবং তার যথেষ্ট প্রিপারেশন নিয়েই যাবে, এইটা মাথায় রাখলেই হবে। কোন সেটে হবে সেটা নিয়ে মাথার ব্যথার কোনো কারণ নেই। তবে ধরে রাখতে পারো আলাদা আলাদা সেটেই হয়তো পরীক্ষা হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রয়োজনে ওএমআর কি বদলানো যাবে?
বলি, তোমাদের যে থার্ড সেমিস্টারের পরীক্ষা সেটা তোমাদের ওএমআর সিটে হবে, আর ফোর্থ সেমিস্টার সেটা হচ্ছে পুরোটাই লেখা পরীক্ষা হবে। এর আগে ক্লাস 11-এ যে ওএমআর সিটে তোমরা পরীক্ষা দিয়েছো সেটা যেহেতু স্কুল কন্ডাক্ট করেছিল, তাই সেখানে তুমি যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি করেছিলে, কাটাকাটি হয়ে গেছিলো বা ছিঁড়ে গেছিলো, সেক্ষেত্রে স্কুল হয়তো সেটাকে চেঞ্জ করে আবার একটা এক্সট্রা ওএমআর সিট তোমাকে প্রোভাইড করতে পেরেছিল। কিন্তু এক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ পরিচালনাটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে করা হচ্ছে, WBCHEC বোর্ডের তরফ থেকে করা হচ্ছে, তাই সেক্ষেত্রে কিন্তু কতজন হেডস রয়েছে মানে পরীক্ষার্থীর সংখ্যা কত রয়েছে সেই অনুযায়ী ওএমআর আসবে। এক্সট্রা হয়তো দু একটা থাকলেও থাকতে পারে, কিন্তু ইনস্ট্রাকশন সেরকমই থাকবে যে সেটাকে এক্সট্রাভাবে কিন্তু ব্যবহার করা যাবে না। তাই তুমি যদি কোনো রকম ফল্ট করে ফেলো, তোমার যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তার জন্য তোমাকে আলাদা করে আবার ওএমআর প্রোভাইড করা হবে, এই সম্ভাবনাটা কিন্তু নেই বললেই চলে। তো তোমাকে ওএমআর ফিল আপের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সচেতন থাকতে হবে। অ্যান্সার করার আগের যে পোর্শনগুলো রয়েছে সেই ফিল আপটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাকে করতে হবে। তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, যাবতীয় যা কিছু ফিল আপের ব্যাপার রয়েছে সেটা কিন্তু খুব সূক্ষ্মভাবে তোমাকে ফিল আপ করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে। কোন কোন জায়গা ফিল আপের প্রয়োজন রয়েছে সেগুলো তো তোমরা ক্লাস 11-এর ওএমআরে দেখে নিয়েছো। তো এটা সংসদ প্রোভাইড করবে এবং সেই ওএমআর কিন্তু তোমাকে চেঞ্জ করে দেওয়া হবে না, এটা ধরে নিয়েই তোমাকে ফিল আপটা করতে হবে। এইবার তারপরের প্রশ্ন যেটা ছিল তোমাদের তরফ থেকে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা কোথায় হবে। দেখো, তোমাদের এই যে প্রত্যেকটা সাবজেক্ট 100 নম্বরের পরীক্ষা, সেখানে এই 100 নম্বরের মধ্যে আবার দুটো রকমের সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড, একটা নন প্র্যাকটিক্যাল বেসড। যেগুলো নন প্র্যাকটিক্যাল বেসড তার মানে তাদের সেখানে প্রজেক্ট রয়েছে, যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সেখানে প্র্যাকটিক্যাল রয়েছে। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা মূলত স্কুলেই হয়ে থাকে, এতদিন পর্যন্ত সেটাই হয়েছে। তো তোমাদের এখনও নিশ্চয়ই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা স্কুলেই হবে, কিন্তু বাকি যে দুটো পরীক্ষা মানে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের যে লেখা পরীক্ষাগুলো সেগুলো তোমাকে ভিন্ন ভিন্ন সেন্টারে দিতে হবে। আশা করি এই প্রশ্নের উত্তরও পেয়ে গেলে। নেক্সট প্রশ্ন তোমাদের তরফ থেকে ছিল ফাইনাল পরীক্ষার আগে কি কোনো টেস্ট পরীক্ষা হবে। এতদিন পর্যন্ত যে পদ্ধতিতে পরীক্ষা চলছিল এখন সেই পদ্ধতির পরিবর্তন হয়েছে, এখন এসেছে সেমিস্টার পদ্ধতি। তো এখন তোমাদের এই সেমিস্টার পদ্ধতির পরীক্ষার আগে কোনো টেস্ট পরীক্ষা হবে কিনা সেটা সম্পর্কে সংসদের তরফ থেকে ন্যূনতম ইনস্ট্রাকশন যেটুকু দেওয়া হয়েছে সেখানে কিন্তু টেস্ট পরীক্ষার কথা এখনো পর্যন্ত বলা নেই। পরবর্তীতে এই সম্পর্কিত কোনো নোটিফিকেশন জারি হয় কিনা, কোনো ইনস্ট্রাকশন থাকে কিনা সেটা তাহলে পরেই জানাতে পারবো। তবে যে কোনো স্কুল চাইলে যদি স্টুডেন্টের প্রিপারেশন কেমন হয়েছে সেটা বোঝার জন্য একটা পরীক্ষা কিন্তু নিতে পারে। তোমাদের তরফ থেকে আসা পরবর্তী প্রশ্ন ছিল পরীক্ষার খাতা কিভাবে দেখা হবে। দেখো, থার্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে ওএমআর সিটে, শুধু এমসিকিউ টাইপের প্রশ্ন। এটা কিন্তু অবশ্যই মেশিনে চেক হবে, এই ওএমআরগুলো মেশিনে চেক হবে। ক্লাস 11-এ যেটা হয়েছিল, তোমার স্কুল কন্ডাক্ট করেছিল সম্পূর্ণ পরীক্ষাটা এবং স্কুলের স্যার ম্যামরাই কিন্তু খাতাটা চেক করেছে। সেখানে যেহেতু প্রত্যেকটা স্কুলে স্ক্যানার নেই ওএমআর চেক করানোর মতো, তাই সেখানে কিন্তু ম্যানুয়ালি চেক করা হয়েছিল। তো বোর্ড এক্সামের ক্ষেত্রে এমনটা কিন্তু একেবারেই হবে না, সমস্তটাই স্ক্যান করা হবে কম্পিউটারে, তার মাধ্যমেই চেক হয়ে যাবে থার্ড সেমিস্টারের পরীক্ষার খাতা। আর ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি তোমার পরীক্ষার খাতা সেটা কোথায় গিয়ে পড়বে, কোন এক্সামিনারের হাতে গিয়ে পড়বে সেটা শুধুমাত্র ঠিক করবে সংসদ। যে টিচার দেখবেন, যিনি এক্সামিনার থাকবেন, তিনিও জানবেন না তিনি কোন স্কুলের কোন জায়গাকার খাতা দেখছেন, কারণ সেখানে তোমার উল্লেখ থাকে না। তোমার খাতায় শুধুমাত্র রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলোই থাকে, তোমার স্কুলের নাম কিন্তু উল্লেখ থাকে না। তাই সেটা ওনার পক্ষেও বোঝা সম্ভব নয় উনি কাদের খাতা পেয়েছেন, তোমার পক্ষেও বোঝা সম্ভব নয় তোমার খাতা কার কাছে গেল, বা তোমার স্কুলও জানতে পারবে না যে তোমার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর খাতা কোন জেলাকার কোন এক্সামিনার দেখছেন। সুতরাং এক্ষেত্রে কি বোঝা গেল যে সংসদ নির্ধারিত এক্সামিনার দ্বারাই কিন্তু খাতাটা চেক করা হবে তোমার ফোর্থ সেমিস্টারের খাতা। নেক্সট যে প্রশ্নটা তোমাদের তরফ থেকে ছিল সেটাই যাওয়ার আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই রকম তথ্য সমৃদ্ধ হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তারপরে যে প্রশ্নটা তোমাদের তরফ থেকে ছিল সেটা হচ্ছে পাস করার জন্য ন্যূনতম মার্কস কত। এই প্রসঙ্গেও কিন্তু আগে তোমাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছি, তারপরেও একটু বলি। দেখো, এখানে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে
কারোর কারোর রয়েছে 5টা সাবজেক্ট, কারোর কারোর রয়েছে 6টা সাবজেক্ট। মানে যারা 4th সাবজেক্ট রেখেছো তাদের তাহলে 6টা সাবজেক্ট আছে, যারা সেটা নেয়নি তাদের 5টা সাবজেক্ট আছে। তোমার যে মূল্যায়ন হবে, চূড়ান্ত যে মূল্যায়ন, সেটা হবে কিন্তু বেস্ট 5-এর ওপরে। মানে যাদের 5টা সাবজেক্ট রয়েছে তাদের তো ওই 5টার ওপরেই মূল্যায়ন হয়ে যাচ্ছে, আর যাদের 6টা সাবজেক্ট রয়েছে তাদের জন্য হচ্ছে কি, যে 5টা সাবজেক্টে তুমি সব থেকে বেশি নম্বর পেয়েছো সেই নম্বরটার ভিত্তিতেই তোমার মার্কশিটটা তৈরি হবে। এটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এরপরে আসছি যে ন্যূনতম কত মার্কস পেতে হবে পাস করার জন্য, সেটা জানানোর আগে বলি আজকের এই উপস্থাপনাটা তোমার যদি হেল্পফুল মনে হয়, তোমার যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এইবার ন্যূনতম মার্কস হিসেবে যে ক্রাইটেরিয়াটা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 30% মার্কস। এই 30% মার্কস মানে কিন্তু এমন নয় যে 100 নম্বরের মধ্যে 30, এটা কিন্তু নয়। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য 30% মার্কস। মানে থার্ড সেমিস্টারে তুমি যত নম্বরের পরীক্ষা দিচ্ছ, যদি 40-এর পরীক্ষা দাও তার 30% মানে 12 পেতে হবে। যদি তুমি 35-এর পরীক্ষা দাও তাহলে তোমাকে সেখানে 10.5 বা 11 পেতে হবে। তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা তুমি 30-এ দিচ্ছ সেক্ষেত্রে তোমাকে 9 পেতে হবে। তোমার প্রজেক্ট যেটা তুমি 20-তে দিচ্ছ সেক্ষেত্রে তোমাকে 6 পেতে হবে। মানে প্রতিটার জন্য আলাদা আলাদাভাবে 30% মার্কস তোমাকে পেতে হবে। সেটা হোক তোমার ওএমআর-এর এমসিকিউ পরীক্ষা, হোক তোমার প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা, বা 4th সেমিস্টারের বিটিকিউ টাইপের অ্যান্সার যে তুমি করছো সেই পরীক্ষা, যাই হোক না কেন প্রত্যেকটার জন্যই তোমাকে 30% মার্কস পেতেই হবে। এমনকি ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ বাংলা এবং ইংলিশে অবশ্যই অবশ্যই তোমাকে পাস করতে হবে। কেন এটা বললাম যে এই দুটোতে পাস করতে হবে, বাকিগুলোই কি করতে হবে না? হ্যাঁ করতে হবে, বাকিগুলোতেও করতে হবে, কিন্তু যাদের 6টা সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে একটা সুবিধে কি হবে, যেহেতু বেস্ট 5-এর ওপরে মূল্যায়ন হবে, তাহলে তোমার একেবারে কম মার্কস এসেছে যে সাবজেক্টটায় সেটাই যদি 30% না হয় তাহলেও কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। বাকি 5টায় মিলিয়ে, বাকি 5টাতে যদি প্রত্যেকটায় তুমি আলাদা আলাদাভাবে 30% মার্কস পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার পাস করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এই প্রসঙ্গে আরও একটু তোমাদের জানিয়ে রাখি, তোমরা হয়তো জেনে গেছো ইতিমধ্যেই যে তোমাদের থার্ড সেমিস্টারে এই যে আলাদা আলাদাভাবে 30% করে মার্কস পেতে হবে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল থিওরি সব কিছু মিলিয়ে, তো এইটা যাদের যাদের হবে না তাদের জন্য কি হবে, আবার পরীক্ষা দিতে হবে। মানে 30% মার্কস যদি তুমি না পেয়ে থাকো তাহলে আবার যে পরীক্ষাটা দেওয়া হবে সেটাকেই বলা হচ্ছে সাপ্লি বা সাপ্লিমেন্টারি এক্সাম। তো সেই সাপ্লিমেন্টারি এক্সামটা দিয়ে তোমাকে উত্তীর্ণ হলে তবে কিন্তু ক্লাস 12-এর পরীক্ষাটা তুমি আবার দিতে পারছো। তো এই হচ্ছে ন্যূনতম পাস মার্কস, সেটা তোমাদের জানিয়ে দিলাম। আশা করি তোমাদের তরফের কোয়ারি করে যে প্রশ্নগুলো এসেছিল সমস্তগুলোর সঠিকভাবে উত্তর দেওয়া সম্ভব হয়েছে। এরপরেও যদি তোমার মনে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও।